আমাদেরকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিন্তু প্রিভেন্টিভ মেজারের উপরে বেশি জোর দিচ্ছেন এবং সেটাই কিন্তু সত্য। আমরা যদি প্রিভেন্টিভে না যাই, আমি একটু আগে ডোনার সাহেবের সাথে আলাপ করতেছিলাম, আমাদের যদি ক্যান্সার, সকল প্রকার ক্যান্সার যদি আমরা একসাথে রোগীগুলিকে যোগ করি, ইট উইল ক্রস মোর দেন 20% অফ দ্য টোটাল পপুলেশন। আমরা গ্রামে যাই, আমরা দেখি যেই হারে কিডনি রোগী, যেই হারে মানে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, তারপর লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, টিউবারকুলোসিস, সবগুলি যদি একখানে করি, it will exceed 20% of the total population. Seriously progressing, seriously বেড়ে যাচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের জন্য। কাজে আমাদেরকে প্রিভেন্টিভ মেজারে যেতে হবে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বক্তব্য দিতেন, মাঠে গঞ্জে যাতেন, সারা গ্রামে তো ঘুরে বেরিয়েছেন সারা বাংলাদেশ, সাথে ডাক্তার নিতেন, মানুষের খাদ্যাভ্যাস মানে পরিবর্তন করার কথা বলতেন। এটা কিন্তু এমনি কি বলতেন না, হি হ্যাড দ্য নলেজ যে আমাদেরকে শরীরটাকে এইগুলি দিয়ে গঠন করতে হবে। এই চিজ দেওয়া মানে পিজা, বার্গার, চিকেন ফ্রাই, ফার্মের মুরগি খাইতে খেতে তো আমরা নিজেদেরকে শেষ করে দিচ্ছি। এইগুলির কারণে আমাদের ক্যান্সার বেড়ে যাচ্ছে, কিডনি প্রবলেম বেড়ে যাচ্ছে, সকল রোগ আমাদের বৃদ্ধি পাচ্ছে। কাজে আমাদেরকে মোকাবেলা করতে হলে উই মাস্ট হ্যাভ টু গো ফর দ্য প্রিভেন্টিভ মেজার্স। এবং এই থ্যালাসেমিয়া তো আমাদের প্রিভেন্টিভ ইজ দ্য অনলি কিউর। আমাদের কিন্তু এখানে আমাদের সজাগ হতে হবে। এটা তো খারাপ কিছু নয় টেস্ট করলে। একজন মেয়ে যদি থ্যালাসেমিয়ার কেরিয়ার হয় এবং যদি তার হাজবেন্ডও কেরিয়ার হয়, the babies will be carrying the same thing এবং he or she will be the patient of thalassemia. কাজে এইরকম একটা ঘাতক ব্যাধি থেকে একটা প্রিভেন্টিভ মেজারে গিয়ে আমরা যদি জাতিটাকে বাঁচাতে পারি, তাহলে তো আমরা প্রিয়ন্তী এক বেদনার রক্তলিপি আমাদের লিখতে হবে না, শুনতে হবে না। আমাদের সমাজে গিয়ে আসছে, রক্ত দিচ্ছে, আমরা আরো উৎসাহিত করবো। এর পাশাপাশি আমাদেরকে প্রিভেন্টিভে যেতে হবে। আপনারা যারা আছেন সবাই, আমরা সবাই মিলে, আমি যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে আমার বিষয়টি নিয়ে আলাপ করব। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই শুক্রবার দিনও এটাও মানুষের প্রতি সহযোগিতার এক্সটেনশন অফ কোঅপারেটিভ হ্যান্ডস, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে উৎসাহিত করার জন্য আজকে এখানে এসেছেন। কাজে ওনার বক্তব্য শুনবো, ওনাকেই সময় দেব। ওনাকে ধন্যবাদ জানাই। যারা রক্ত দিয়েছেন আজকে, তাদেরকে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে, আমার মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আমাকে রেখেছেন। আপনারা আমার কাছে একটা দরখাস্ত দেবেন আর্থিক সাহায্যের জন্য। বিধি মোতাবেক যতটুকুন করা যায় সর্বোচ্চ আমি ততটুকুন আপনাদের জন্য করব।